বাংলার যে প্রান্তেই যাই না কেন আমরা মাটির গন্ধ পাই। আর যদি সে মাটি একটু বৃষ্টি ভেজা মাটি হয়, কেন বৃষ্টির কথা বলছি? কারণ মহা চতুর্থীর দিনেও কিন্তু আকাশের মুখ ভার, যে প্রান্তেই যাচ্ছি একই ছবি দেখছি। পুজো উদ্যোক্তাদেরও বোধহয় কোথায় গিয়ে একটু মুখ ভার তো হয়েইছে, কারণ তাদের চিন্তা সবে চতুর্থী, এখনও দশমী পর্যন্ত মানুষের ভিড় কিন্তু উপচে পড়বে। চলে এসেছি গৌরী বেড়িয়ার পুজোতে। এ পুজো বরাবর কিন্তু তাদের একটা প্রথা মেনে চলে এবং থিম কিন্তু বিশেষ কথা বলে এই পুজোর সঙ্গে। এবছর তাদের কি থিম, কততম বর্ষে পদার্পণ করলো, সবটাই জানবো। বয়োজ্যেষ্ঠ একজনকে পেয়েছি পুজো কমিটি। প্রথমে এই মুহূর্তে ডিজিটালে আপনাকে স্বাগত, শারদ শুভেচ্ছা আপনাদের পুজো কমিটির প্রত্যেককে। এবছর কততম বর্ষে পদার্পণ করলো এবং এবছরের থিম? প্রথমেই আপনাদের শারদ শুভেচ্ছা আপনাদেরও জানাই। আমাদের 92তম বর্ষ, মাটি ও জীবন, আমাদের জীবনের মাটি। কারণ মাটি, কেন মাটি জীবন আমরা বলছি, মাটিতেই আমাদের জন্ম মৃত্যু, যা কিছু খামার বাড়ি বলুন, বাসস্থান বলুন, শিল্প বলুন, সবই মাটি। একটা আমরা এইটা মাটির উপরে দিয়েছি, আরেকটা আমাদের বার্তা আছে। আজকে বড় বড় দেশগুলো ছোট ছোট দেশগুলোকে তারা দখল নিতে চাইছে। দখল নিলে তাহলে মাতৃভূমি, এখানে মাটির সঙ্গে মাতৃভূমিকে বলছি, মাটি মানে আমাদের মাতৃভূমি, সে মাতৃভূমির হস্তক্ষেপ করছে। আমাদের একটা আবেদন, সবাই সহযোগিতামূলক সম্পর্ক করুন, যাতে সবাই মিলে আমরা সারা পৃথিবী একসাথে থাকতে পারি। তাহলেই আমাদের মাটি সেই উর্বর জমি আবার সবার হবে, মাতৃভূমিও সবার নিশ্চিন্তে সবাই থাকবে। এবং আমরা জানি যে মাতৃ প্রতিমাও তো সাধারণত গড়ে ওঠে মাটির প্রলেপেই, এবং সেই মাটি গঙ্গা থেকে নিয়ে আসতে হয়। কিন্তু কোথাও গিয়ে এই যে বৃষ্টি, আর বৃষ্টি মানেই মাটি গলে যাওয়া, তো সেই ক্ষেত্রে মাটি ও জীবনের এই যে আপনাদের থিম, এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কতটা দুশ্চিন্তায় রয়েছে? দেখুন, প্রাকৃতিক দুর্যোগের জন্য সবচেয়ে বড় যেটা, আমরা পুজো উদ্যোক্তারা যেটা সব কষ্ট পায়, সেটা যে দর্শক তখন একটু কম হয়। এইটা সবচেয়ে আমাদের দুঃখের হয়। যদি আমি জিনিসটা তৈরি করলাম, একটা জিনিসকে এতদিন ধরে আমরা করে আজকে 3.5 মাস ধরে জিনিসটা দাঁড় করলাম, যদি আমার দর্শক কমে যায়, তো এর থেকে দুঃখের তো কিছু থাকে না। গৌরী বাড়ি বলে লোকে চিনলেও এই পুজো পরিচিত গৌরী বেড়িয়া বলেই। এবং এই পুজোয় যারা ইতিমধ্যেই এসেছেন, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে যারা এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। কারণ যেই ভিড়টা কিন্তু আমরা প্রতি পুজো মণ্ডপে দেখতে পাচ্ছি, সেই ভিড়টা কিন্তু এই মুহূর্তে এই পুজো মণ্ডপে রয়েছে। অনেক কচি কাচারা রয়েছে, আমি তাদের কাছে আসবো। কোথা থেকে আসা হয়েছে? উল্টোডাঙ্গাতেই থাকা হয়? প্রতিবার এই পুজোয় আসো? হ্যাঁ। আচ্ছা, বৃষ্টি হচ্ছে তো, ছাতা আছে সঙ্গে? হ্যাঁ। মানে বৃষ্টি তো ভেজা হচ্ছে, একদিকে ঠাকুর দেখা হচ্ছে, হ্যাঁ। স্কুল কি ছুটি পড়ে গেছে? হ্যাঁ। তো যাই হোক, সবাই মিলে একবার তাহলে বলবে তো, বলো দুর্গা মাইকি। বলো জয়। বলো দুর্গা মাইকি।